প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ ও ওমরা পালনের জন্য সৌদি আরবে পাড়ি জমান। এজন্য জেদ্দা হয়ে সড়ক পথে ৮০ থেকে ৯০ কিলোমিটার পথ পেরিয়ে মক্কায় পৌঁছাতে হয়। এবার এই দূরত্ব ঘুচাতেই সুখবর দিল সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত মক্কা। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এখানে হজ ও ওমরা পালন করতে আসেন। তবে হজ ও ওমরা যাত্রীরা সরাসরি মক্কায় আসতে পারেন না। এজন্য জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়ক পথে মক্কায় পৌঁছাতে হয়। ফলে যেমন দীর্ঘ সময় ব্যয় করতে হয়, তেমনি যাতায়াত ব্যবস্থায় যোগ হয় বাড়তি জটিলতা ও খরচ। মক্কাকে বিশ্ববাসীর জন্য আরও সহজলভ্য করার লক্ষ্যে এবার এক বিশাল পদক্ষেপ নিল সৌদি আরব। রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের সিইও ইঞ্জিনিয়ার সালেহ আল রশিদ জানিয়েছেন, মক্কায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। সৌদি আরবের ভিশন 2030 এর আওতায় বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং কৌশলগত দিক নির্দেশনাগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। বিমানবন্দর নির্মাণে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ঐতিহাসিক এই ঘোষণা দিয়েছেন সালেহ আল রশিদ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কয়েক দশক ধরে সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ মক্কায় বিমানবন্দর নির্মাণের ধারণাটি নাকচ করে আসছিল। এর প্রধান কারণ ছিল ধর্মীয় সংবেদনশীলতা। পবিত্র কাবার উপর দিয়ে বিমান চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় মক্কার সীমানার ভেতরে রানওয়ে নির্মাণ ছিল প্রায় অসম্ভব এক কারিগরি চ্যালেঞ্জ। কিন্তু আধুনিক ইঞ্জিনিয়ারিং আর নতুন কৌশলগত পরিকল্পনায় এবার সেই অসম্ভবকেই সম্ভব করতে যাচ্ছে রয়্যাল কমিশন। মক্কায় নিজস্ব বিমানবন্দর নির্মিত হলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই ধর্মীয় ভ্রমণ হবে অনেক বেশি আরামদায়ক ও সাশ্রয়ী। ইঞ্জিনিয়ার সালেহ আল রশিদ জানান, এই বিমানবন্দরটি শুধু হাজিদের জন্য নয়, বরং মক্কার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতেও এক নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকল্পের ভবিষ্যৎ পরিচালনা ও বিনিয়োগের জন্য বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর মডেল নির্ধারণেও কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিমানবন্দর নির্মিত হলে তা হবে সৌদি আরবের স্থাপত্য ও সিভিল এভিয়েশনের এক বড় ধরনের মাইলফলক। এটি কেবল একটি পরিবহন অবকাঠামো নয়, বরং মক্কার অর্থনীতি ও পর্যটন খাতের জন্য এক নতুন প্রাণশক্তি। রয়্যাল কমিশন এখন বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সাথে নিয়ে এর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করতে কাজ করছে। মক্কার ইতিহাসে এই প্রথম নিজস্ব বিমানবন্দরের অনুমোদন বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এক বড় সুখবর, যা কেবল সৌদি আরবের উন্নয়ন নয়, বরং ইসলামের পবিত্রতম ভূমিতে প্রবেশের পথকে আরও মসৃণ করার এক ঐকান্তিক প্রচেষ্টা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।